নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। আর তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর তোমরা সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকে প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে চায়ের উৎপাদন হয় না? তোমরা কিন্তু প্রশ্নটা ভালো মতন পড়বে। এখানে বলেছে চায়ের উৎপাদন হয় না। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে, এখানে চারটে অপশান রয়েছে তোমাদের সামনে। অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি আসাম, অপশান ডি ত্রিপুরা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মধ্যপ্রদেশ। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে চায়ের উৎপাদন হয় না মধ্যপ্রদেশ রাজ্যে। পরবর্তী প্রশ্ন, টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মিলখা সিং, অপশান বি ধ্যানচাঁদ, অপশান সি উসেন বোল্ট, অপশান ডি মোহাম্মদ শামি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উসেন বোল্ট। টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন উসেন বোল্ট। পরবর্তী প্রশ্ন, কোন নদীটির উৎস হিমালয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ব্রহ্মপুত্র, অপশান বি নর্মদা, অপশান সি কাবেরী, অপশান ডি দামোদর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীটির উৎস হিমালয়। পরবর্তী প্রশ্ন, অমরকণ্টক শহরটি কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রাজস্থানে, অপশান বি মধ্যপ্রদেশে, অপশান সি উত্তরাখণ্ডে, অপশান ডি মহারাষ্ট্রে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মধ্যপ্রদেশে। অমরকণ্টক শহরটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ইসরো এর সদর দপ্তর কোথায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ আহমেদাবাদ, অপশান বি হায়দ্রাবাদ, অপশান সি বেঙ্গালুরু, অপশান ডি তিরুবনন্তপুরম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বেঙ্গালুরু। ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে ইসরোর চেয়ারম্যান কে আছেন। পরবর্তী প্রশ্ন, অশনি সংকেত গ্রন্থটির রচয়িতা হলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সমরেশ বসু, অপশান বি শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অপশান সি মানিক বন্দ্যোপাধ্যায়, অপশান ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অশনি সংকেত গ্রন্থটির রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, রেড ডাটা বুক কত সালে প্রকাশিত হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1963 সালে, অপশান বি 1863 সালে, অপশান সি 1973 সালে, অপশান ডি 1873 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1963 সালে। রেড ডাটা বুক 1963 সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, যে উপন্যাসে স্বদেশ ভূমিকে দেশমাতা বলে অভিহিত করা হয়েছিল তা হলো? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ পথের পাঁচালী, অপশান বি আনন্দমঠ, অপশান সি আরণ্যক, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আনন্দমঠ। যে উপন্যাসে স্বদেশ ভূমিকে দেশমাতা বলে অভিহিত করা হয়েছিল তা হলো আনন্দমঠ। পরবর্তী প্রশ্ন, 1944 সালে এপ্রিল মাসে ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সেই জায়গার নাম হলো? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কোহিমা, অপশান বি মোরে, অপশান সি ইম্ফল, অপশান ডি ময়রাং।
এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ময়রাং। 1944 সালে এপ্রিল মাসে ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সেই জায়গার নাম হলো ময়রাং। পরবর্তী প্রশ্ন, কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? এই প্রশ্নটাও কিন্তু তোমরা ভালো মতন পড়ে তারপর উত্তর করবে, কারণ এটা উত্তর ছিল না বলা হয়েছে। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। অপশান বি, পন্ডিচেরি। অপশান সি, গোয়া। অপশান ডি, দমন ও দিউ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়েছিলেন। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, 1892 সালে। অপশান বি, 1890 সালে। অপশান সি, 1894 সালে। অপশান ডি, 1893 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1893 সালে। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়েছিলেন 1893 সালে এবং রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন 1897 সালে। পরবর্তী প্রশ্ন, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর কোন জেলায় অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, নদিয়া। অপশান বি, পূর্ব বর্ধমান। অপশান সি, হুগলি। অপশান ডি, হাওড়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হুগলি। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর, সেটি হুগলি জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, রাজীব গান্ধীর সমাধিস্থল কী নামে পরিচিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, বীরভূমি। অপশান বি, চৈত্যভূমি। অপশান সি, শান্তিভূমি। অপশান ডি, একতা স্থল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বীরভূমি। রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, যাযাবর নামে কোন বাঙালি লেখক পরিচিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, নারায়ণ গঙ্গোপাধ্যায়। অপশান বি, সমরেশ বসু। অপশান সি, বিনয় ঘোষ। অপশান ডি, বিনয় মুখোপাধ্যায়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বিনয় মুখোপাধ্যায়। যাযাবর নামে বিনয় মুখোপাধ্যায় বাঙালি লেখক পরিচিত। পরবর্তী প্রশ্ন, 2028 সালের ব্রিক্সের সভাপতিত্ব করবে কোন দেশ? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, চীন। অপশান বি, ভারত। অপশান সি, ব্রাজিল। অপশান ডি, রাশিয়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, রাশিয়া। 2028 সালে ব্রিক্সের সভাপতিত্ব করবে রাশিয়া দেশ। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং যারা প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখছো কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করছো না, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।